নিজেদের স্বার্থ আদায়ে পাশে না পেয়ে বরাবরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প নেতানিয়াহু। এমনকি তাকে সরিয়ে দিয়ে ইরানে নিজেদের আধিপত্য বিস্তারেরও স্বপ্ন দেখতেন তারা। এরপর পরিকল্পনা অনুযায়ী বিমান হামলা করে খামেনিকে শহীদও করেন তারা। তবে সেটি যে বুমেরাং হয়ে তাদের দুর্ভাগ্য হয়ে ফিরে আসবে তা বোধহয় আঁচও করতে পারেনি ট্রাম্প নেতানিয়াহু। ইরানে হামলা চালিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছেন ট্রাম্প নেতানিয়াহু। ভেবেছিলেন খামেনি নিহত হওয়ার পর নেতৃত্বের অভাবে দুর্বল হয়ে পড়বে দেশটি। তবে তারা যে এভাবে ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ হয়ে বিধ্বংসী হয়ে উঠবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি দখলদাররা। এবার তারই ধারাবাহিকতায় ইসরায়েল সহ ট্রাম্পের মিত্র আরব দেশগুলোয় দফায় দফায় শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। আর তাতে চূর্ণ বিচূর্ণ হচ্ছে ধনী দেশগুলোর পাপের অর্থনীতি। এবার এমন সব নতুন প্রযুক্তির শক্তিশালী মিসাইল ছুড়েছে ইরান যা ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ইসরায়েল। আর তাই দেশটির রাজধানী তেল আভিভ, জেরুজালেম, হাইফা সহ গুরুত্বপূর্ণ কার্যালয় স্থাপনা কার্যত ধ্বংস করে ছাড়ার মিশনে নেমেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দফায় দফায় মিসাইলের আলোর ঝলকানি আর সাইরেনের শব্দে আতঙ্কে ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলের। এমনকি নেতানিয়াহুর অফিসে বিপ্লবী গার্ডের আক্রমণের পর থেকে তো শুরুতে তার খোঁজও মিলছিল না, আর তাতে তার মৃত্যুর খবরও চাউর হয়ে গিয়েছিল বিশ্বজুড়ে। যদিও সে খবরে মুখ খোলেনি ইসরায়েল। মঙ্গলবার ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে গত 7 ঘন্টার মধ্যে ইরান প্রথমবারের মতো এই হামলা চালিয়েছে। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। বর্তমানে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব প্রতিহত করার কাজ চালাচ্ছে। তবে ইতোমধ্যে কতটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা সম্ভব হয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এসব বিষয়ে স্পষ্ট করে জানায়নি ইসরায়েল। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।